this is Ashima. Welcome to Study Guide SSC Banking Railways. আজকে আমাদের টপিক জিওমেট্রি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আপকামিং 20th মে যে গ্রুপ ডি এক্সাম রয়েছে তার জন্য জিওমেট্রি ভিডিও আপলোড করার জন্য। সো আমি অলরেডি আপলোড করেছি জিওমেট্রি ভিডিও। রিসেন্ট যে ভিডিওটা রয়েছে সেটা সুষম বহুভুজ বা রেগুলার পলিগনের ওপর আমি একটা ভিডিও বানিয়েছি, যেখান থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন কিন্তু আসবে বলে আশা করা যাচ্ছে। ঠিক আছে, সো নেক্সট আমি আজকে যে টপিকে প্রবলেম সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, এই কনসেপ্টে যে সমস্ত প্রবলেম সলভ হয় সেগুলো করতে যাচ্ছি, বিকজ এটা কিন্তু সিলেবাসে উল্লেখ করা আছে। সো এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসবে বলে মনে করা হচ্ছে। ঠিক আছে, সো লেটস বিগিন আওয়ার সেশন। দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন যে বিপরীত কোণ দুটো সৃষ্টি হয় সেগুলো কিন্তু সমান হয়। অর্থাৎ এটা যদি 1 হয়, এটা যদি 3 হয়, তাহলে কোণ 1 ইজ ইকুয়ালস টু কোণ 3। নাও এটা যদি 2 হয় আর এটা যদি 4 হয় তাহলে কোণ 2 ইজ ইকুয়ালস টু কোণ 4। ওকে, তাহলে যদি এখানে দুটো সমান্তরাল সরলরেখা থাকে এবং এখানে একটি সরলরেখা যদি একে ছেদ করে, তাহলে আমরা এখানে বিপরীত কোণ কোনটা পাচ্ছি? এটা ইকুয়াল টু এটা, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এই দুটো কোণ সমান হবে, আবার এই কোণ দুটো সমান হবে, এখানে এই দুটো কোণ সমান হবে, আবার এই কোণ দুটো সমান হবে। ওকে, নাও এখানে কোণগুলোর নাম দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। ওকে, নাও 1 and 3 সমান, 2 and 4 সমান, 5 and 7 সমান, 6 and 8 সমান। ওকে, বিপরীত কোণ কমপ্লিট। নাও আমরা দেখব অনুরূপ কোণ। সো অনুরূপ কোণ দুটো যখন সমান্তরাল সরলরেখা থাকছে এবং তাকে যখন একটা ভেদক ভেদ করছে, তখন এই যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ এখানে কটা পাচ্ছি? কোণ 2 ইজ ইকুয়ালস টু কোণ 6, এবং এই অনুরূপ কোণগুলো অবভিয়াসলি সমান। ঠিক আছে, সো কোণ 2 ইজ ইকুয়ালস টু কোণ 6। নাও আর কোথায় অনুরূপ কোণ আছে? 3 and 7, সো 3 is equals to 7. ওকে, নাও এই পাশে আরো অনুরূপ কোণ আছে 1 আর 5, 1 আর 5 এই দুটো অনুরূপ কোণ। নাও সিমিলারলি 4 and 8 অনুরূপ কোণ, রাইট? সো 4 আর 8 এই দুটো কোণ অনুরূপ কোণ হয়ে গেল। নেক্সট 1 and 5, 1 আর 5 এই দুটো অনুরূপ কোণ হয়ে গেল। ঠিক আছে, নাও এই ভেদকের একই দিকে যে দুটো কোণ আছে, যেরকম 3 আর 6, এই দুটোর যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। ওকে, সো সিমিলারলি কোণ 4 আর কোণ 5 যদি অ্যাড করো তাহলে হবে 180 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ভেদকের একই পাশে এটা যে ভেতরের যে দুটো কোণ আছে তার সমষ্টি কত? 180 ডিগ্রি। ওকে, নাও এখানে একান্তর কোণ কতগুলো আছে? একান্তর কোণ আছে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ ভেদকের এই ভেতরের ডান দিকের একটা কোণ আর এদিকে বাঁ দিকের একটা কোণ, কোণ 3 আর কোণ 5। কোণ 3 ইকুয়াল টু কোণ 5, এই দুটো হচ্ছে একান্তর কোণ। নাও কোণ 4 ইজ ইকুয়ালস টু কোণ 6, এটা আর এটা কিন্তু দুটো সমান, রাইট? সো আমরা বিপরীত কোণ, অনুরূপ কোণ এবং একান্তর কোণ জানলাম কোণগুলো। সো এটা আমরা এখন অ্যাপ্লিকেশন করব, অর্থাৎ এই প্রবলেমগুলো আমরা এই কনসেপ্টের উপর বেস করে সলভ করব। ওকে, এখানে আমাদের যে কোশ্চেনটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটার এই কোণটার মান দেওয়া আছে, আমাদের এই কোণটার মান বের করতে হবে। সো আমরা কি করে বের করব? এখানে দেখতে পাচ্ছি যে দুটো সমান্তরাল সরলরেখা দেওয়া আছে। ঠিক আছে, সো আমি সাপোজ এখানে আমি আরেকটা এই দুটো সমান্তরাল সরলরেখার সমান্তরাল করে আরেকটা সরলরেখা অঙ্কন করলাম। তাহলে এটা সমান্তরাল এটা, নাও এটা ভেদক, তাহলে এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? এটাও 30 ডিগ্রি হবে, কারণ আমরা এক্ষুনি দেখলাম যে দুটো সমান্তরাল সরলরেখা একটা যদি ভেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়? সমান হয়, যেটা একান্তর কোণ আমরা করলাম। সো এখানে এই দুটো যে একান্তর কোণ, সো এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে। নেক্সট এটা আর এটা সমান্তরাল, সো এটা যদি 40 ডিগ্রি হয় তো এইটুকু কোণটা কত হবে? এটাও 40 ডিগ্রি হবে, রাইট? তাহলে এইটুকু 30 ডিগ্রি, এইটুকু 40 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটা কত হবে? 40 + 30 70 ডিগ্রি। ওকে, সো এখানে আমরা
সেটাকে বেস করেই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারলাম, ঠিক আছে। সো এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো এটা আমরা সলভ করব। এখানে কি দেওয়া আছে, দুটো সমান্তরাল সরলরেখা আমরা দেখতে পাচ্ছি। নাও এই কোণটা দেওয়া আছে 37 ডিগ্রি। নাও এখানে এটা x ডিগ্রি এর মানটা আমাকে বের করতে হবে। কি করে বের করব, দুটো সমান্তরাল সরলরেখা এগেইন একটা ভেদক আছে, তাহলে এটা 37 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এই কোণটা কত হবে, এগেইন এটা 37 ডিগ্রি হবে, কারণ দুটো সমান্তরাল সরলরেখা এটা যদি ভেদক হয় তাহলে ভেদকের এই পাশের কোণটা আর এই দিকের কোণটা সমান হয়, যেটা আমরা এই কনসেপ্টটাও এখানেও যেটা অ্যাপ্লাই করলাম, এই কোণটা আর এই কোণটা সমান, সুতরাং এই কোণটা আর এই কোণটা সমান, এটা 37 ডিগ্রি হলে এটাও 37 ডিগ্রি হবে। সো এটা 37 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। সো 180 ডিগ্রি আমরা জানি টোটাল তিনটে কোণের সমষ্টি, তার থেকে যদি আমরা এই দুটো বাদ দিই তাহলেই x ডিগ্রির মান পেয়ে যাব। সো x ডিগ্রি কত হবে, 180 মাইনাস 90 প্লাস 37, 180 মাইনাস 127, সো আচ্ছা 127, সো 53 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে, 53 ডিগ্রি। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, এখানে x y z এই তিনটে কোণের মান আমাকে বার করতে হবে। দেওয়া কি আছে, এখানে একটা কোণের মান দেওয়া আছে, এখানে একটা কোণের মান দেওয়া আছে। সো আমরা জানি এটা একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো কোণের মান দেওয়া আছে, দ্যাট মিন্স আমরা থার্ড কোণটাও বের করতে পারবো। কি করে, ট্রায়াঙ্গেলের তিনটে কোণের মান আমরা জানি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ A, কোণ B প্লাস কোণ C ইকুয়ালস টু 180 ডিগ্রি, রাইট। নাও এখানে কোণ A আর কোণ B এর মান দেওয়া আছে কত, একটা 40 একটা 30, দ্যাট মিন্স দুটো মিলে 70 ডিগ্রি। তাহলে কোণ C এর মান কত হবে, কোণ C এর মান হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, দ্যাট মিন্স 110 ডিগ্রি, রাইট। সো y এর মান আমরা কত পেলাম, y এর মান পেলাম 110 ডিগ্রি। নাও নেক্সট আমাদের কি বের করতে হবে, x আর z এর মান। ওকে, সো এখানে এটা যদি 110 ডিগ্রি হয়, এগেইন এই দুটো সরলরেখা কি পরস্পরের সমান্তরাল, এবার এটা তো ভেদক, এই দুটো সমান্তরাল এবং এটা ভেদক, দ্যাট মিন্স এই কোণটা আর এই কোণটা সমান। যেরকম আমরা পড়েছিলাম দুটো, এখানে দেখাচ্ছি দুটো সমান্তরাল সরলরেখা, একটা ভেদক রয়েছে, রাইট। তো এখানে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কি ছিল, সমান ছিল, দ্যাট মিন্স এই কোণটা আর এই কোণটা সমান। সো এটা যদি 110 হয়, এটাও কত হবে, 110 ডিগ্রি। নাও এটা 40 ডিগ্রি, এটা 110 ডিগ্রি, দ্যাট মিন্স এই x টা কত হবে, এগেইন এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ADE। সো AD এর মধ্যে কোণ A ইকুয়ালস টু 40 ডিগ্রি, কোণ E ইকুয়ালস টু আমরা বের করলাম 110 ডিগ্রি, দ্যাট মিন্স এই দুটোর মান যোগ করলে কত হবে, 150 ডিগ্রি। সো টোটালটা আমরা জানি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো বাদ দিলে 150 বাদ দিলে কত থাকবে, 30 ডিগ্রি। সো এখানে আমাদের x এর মান কত হলো, 30 ডিগ্রি। সো এগেইন এখানে আমরা কিন্তু এই কনসেপ্টটি ইউজ করলাম। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বিপরীত কোণ, অনুরূপ কোণ আর একান্তর কোণ, যেটা ইউজ করে কিন্তু আমাদের প্রবলেম সলভ করতে হবে। সো কোয়েশ্চেন কিন্তু এরকম একটা আসতে পারে। ওকে, সো এগেইন এখানে আমি একবার বলে দিচ্ছি যে এখানে একটা ত্রিভুজের আমরা জানি যে তিনটে কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। সো এখানে দুটো কোণের মান দেওয়া আছে। সো 3 নাম্বার কোণটা আমরা এখান থেকে বার করতে পারবো, 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টি বাদ দিলেই আমরা কি এটা পেয়ে যাব, ঠিক আছে। নেক্সট এই দুটো DE আর BC দুটো হচ্ছে প্যারালাল অর্থাৎ সমান্তরাল, এবং AC হচ্ছে ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ কোণ AED ইকুয়ালস টু কোণ ACB হবে। ওকে, নাও এখান থেকে ই কোণটা আমরা পেয়ে গেলাম। সো এবার আমাদের বাকি থাকলো কোণ ADE। নাও কোণ AED আমরা পেয়ে গেছি, আর কোণ A তো দেওয়াই আছে 40 ডিগ্রি, দুটো কোণের মান আমরা জানি।
সো আমরা জানি একটা ট্রায়াঙ্গেলে তিনটে কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। সো এগেইন 180 থেকে এই দুটো কোণের মান যোগ করে যদি বাদ দিই তাহলে থার্ড কোণটার মান কিন্তু আমরা পেয়ে যাব, রাইট? সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। Hey hello friends, this is Ashima. Welcome to Study Guide SSC Banking Railways. আজকে আমাদের টপিক জিওমেট্রি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আপকামিং 20th মে যে গ্রুপ ডির এক্সাম রয়েছে তার জন্য জিওমেট্রি ভিডিও আপলোড করার জন্য। সো আমি অলরেডি আপলোড করেছি জিওমেট্রি ভিডিও। রিসেন্ট যে ভিডিওটা রয়েছে সেটা সুষম বহুভুজ বা রেগুলার পলিগনের ওপর আমি একটা ভিডিও বানিয়েছি, যেখান থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন কিন্তু আসবে বলে আশা করা যাচ্ছে, ঠিক আছে? সো নেক্সট আমি আজকে যে টপিকে প্রবলেম সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, এই কনসেপ্টে যে সমস্ত প্রবলেম সলভ হয় সেগুলো করতে যাচ্ছি, বিকজ এটা কিন্তু সিলেবাসে উল্লেখ করা আছে। সো এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসবে বলে মনে করা হচ্ছে, ঠিক আছে? সো লেটস বিগিন আওয়ার সেশন। দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন যে বিপরীত কোণ দুটো সৃষ্টি হয় সেগুলো কিন্তু সমান হয়। অর্থাৎ এটা যদি 1 হয়, এটা যদি 3 হয়, তাহলে কোণ 1 ইজ ইকুয়ালস টু কোণ 3। নাও এটা যদি 2 হয় আর এটা যদি 4 হয় তাহলে কোণ 2 ইজ ইকুয়ালস টু কোণ 4। ওকে, তাহলে যদি এখানে দুটো সমান্তরাল সরলরেখা থাকে এবং এখানে একটি সরলরেখা যদি একে ছেদ করে তাহলে আমরা এখানে বিপরীত কোণ কোনটা পাচ্ছি? এটা ইকুয়াল টু এটা, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এই দুটো কোণ সমান হবে, আবার এই কোণ দুটো সমান হবে, এখানে এই দুটো কোণ সমান হবে, আবার এই কোণ দুটো সমান হবে। ওকে, নাও এখানে কোণগুলোর নাম দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। ওকে, নাও 1 and 3 সমান, 2 and 4 সমান, 5 and 7 সমান, 6 and 8 সমান। ওকে, বিপরীত কোণ কমপ্লিট। নাও আমরা দেখব অনুরূপ কোণ। সো অনুরূপ কোণ দুটো যখন সমান্তরাল সরলরেখা থাকছে এবং তাকে যখন একটা ভেদক ভেদ করছে তখন এই যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ এখানে কটা পাচ্ছি? কোণ 2 ইজ ইকুয়ালস টু কোণ 6, এবং এই অনুরূপ কোণগুলো অবভিয়াসলি সমান, ঠিক আছে? সো কোণ 2 ইজ ইকুয়ালস টু কোণ 6। নাও আর কোথায় অনুরূপ কোণ আছে? 3 and 7। সো 3 is equals to 7। ওকে, নাও এই পাশে আরো অনুরূপ কোণ আছে 1 আর 5, 1 আর 5 এই দুটো অনুরূপ কোণ। নাও সিমিলারলি 4 and 8 অনুরূপ কোণ, রাইট? সো 4 আর 8 এই দুটো কোণ অনুরূপ কোণ হয়ে গেল। নেক্সট 1 and 5, 1 আর 5 এই দুটো অনুরূপ কোণ হয়ে গেল, ঠিক আছে? নাও এই ভেদকের একই দিকে যে দুটো কোণ আছে, যেরকম 3 আর 6, এই দুটো যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। ওকে, সো সিমিলারলি কোণ 4 আর কোণ 5 যদি অ্যাড করো তাহলে হবে 180 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ভেদকের একই পাশে এটা যে ভেতরের যে দুটো কোণ আছে তার সমষ্টি কত? 180 ডিগ্রি। ওকে, নাও এখানে একান্তর কোণ কতগুলো আছে? একান্তর কোণ আছে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ ভেদকের এই ভেতরের ডান দিকের একটা কোণ আর এদিকে বাঁদিকের একটা কোণ, কোণ 3 আর কোণ 5। কোণ 3 ইকুয়াল টু কোণ 5, এই দুটো হচ্ছে একান্তর কোণ। নাও কোণ 4 ইজ ইকুয়ালস টু কোণ 6, এটা আর এটা কিন্তু দুটো সমান, রাইট? সো আমরা বিপরীত কোণ, অনুরূপ কোণ এবং একান্তর কোণ জানলাম কোণগুলো। সো এটা আমরা এখন অ্যাপ্লিকেশন করব, অর্থাৎ এই প্রবলেমগুলো আমরা এই কনসেপ্টের উপর বেস করে সলভ করব। ওকে, এখানে আমাদের যে কোশ্চেনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা আর এই কোণটার মান দেওয়া আছে, আমাদের এই কোণটার মান বের করতে হবে। সো আমরা কি করে বের করব? এখানে দেখতে পাচ্ছি যে দুটো সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, ঠিক আছে? সো আমি সাপোজ এখানে আমি আরেকটা এই দুটো সমান্তরাল সরলরেখার সমান্তরাল করে আরেকটা সরলরেখা অঙ্কন করলাম। তাহলে এটা সমান্তরাল এটা, নাও এটা ভেদক, তাহলে এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? এটাও 30 ডিগ্রি হবে, কারণ আমরা এক্ষুনি দেখলাম যে দুটো সমান্তরাল সরলরেখা একটা যদি ভেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়? সমান হয়, যেটা একান্তর কোণ আমরা করলাম। সো এখানে এই দুটো হচ্ছে একান্তর কোণ, সো এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে।
নেক্সট এটা আর এটা সমান্তরাল, সো এটা যদি 40 ডিগ্রি হয় তো এইটুকু কোণটা কত হবে, এটাও 40 ডিগ্রি হবে, রাইট? তাহলে এইটুকু 30 ডিগ্রি, এইটুকু 40 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটা কত হবে, 40 + 30 70 ডিগ্রি। ওকে, সো এখানে আমরা অনুরূপ কোণ, একান্তর কোণ আর বিপরীত কোণ এখান থেকে যে কনসেপ্টটা বিল্ড করলাম সেটাকে বেস করেই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারলাম, ঠিক আছে? সো এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো এটা আমরা সলভ করব। এখানে কি দেওয়া আছে, দুটো সমান্তরাল সরলরেখা আমরা দেখতে পাচ্ছি। নাও এই কোণটা দেওয়া আছে 37 ডিগ্রি। নাও এখানে এটা x ডিগ্রি, এর মানটা আমাকে বের করতে হবে। কি করে বের করব, দুটো সমান্তরাল সরলরেখা, এগেইন একটা ভেদক আছে, তাহলে এটা 37 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এই কোণটা কত হবে, এগেইন এটা 37 ডিগ্রি হবে, কারণ দুটো সমান্তরাল সরলরেখা, এটা যদি ভেদক হয় তাহলে ভেদকের এই পাশের কোণটা আর এই দিকের কোণটা সমান হয়, যেটা আমরা এই কনসেপ্টেও এখানেও যেটা অ্যাপ্লাই করলাম, এই কোণটা আর এই কোণটা সমান, সুতরাং এই কোণটা আর এই কোণটা সমান, এটা 37 ডিগ্রি হলে এটাও 37 ডিগ্রি হবে। সো এটা 37 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। সো 180 ডিগ্রি আমরা জানি টোটাল তিনটে কোণের সমষ্টি, তার থেকে যদি আমরা এই দুটো বাদ দিই তাহলেই x ডিগ্রি মান পেয়ে যাব। সো x ডিগ্রি কত হবে, 180 - 90 + 37, 180 - 127, সো আচ্ছা 127, সো 53 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে, 53 ডিগ্রি। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, এখানে x y z এই তিনটে কোণের মান আমাকে বার করতে হবে। দেওয়া কি আছে, এখানে একটা কোণের মান দেওয়া আছে, এখানে একটা কোণের মান দেওয়া আছে। সো আমরা জানি এটা একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো কোণের মান দেওয়া আছে, দ্যাট মিন্স আমরা থার্ড কোণটাও বের করতে পারবো। কি করে, ট্রায়াঙ্গেলের তিনটে কোণের মান আমরা জানি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ A, কোণ B + কোণ C = 180 ডিগ্রি, রাইট? নাও এখানে কোণ A আর কোণ B এর মান দেওয়া আছে কত, একটা 40 একটা 30, দ্যাট মিন্স দুটো মিলে 70 ডিগ্রি। তাহলে কোণ C এর মান কত হবে, কোণ C এর মান হবে 180 ডিগ্রি - 70 ডিগ্রি, দ্যাট মিন্স 110 ডিগ্রি, রাইট? সো y এর মান আমরা কত পেলাম, y এর মান পেলাম 110 ডিগ্রি। নাও নেক্সট আমাদের কি বের করতে হবে, x আর z এর মান। ওকে, সো এখানে এটা যদি 110 ডিগ্রি হয়, এগেইন এই দুটো সরলরেখা কি পরস্পরের সমান্তরাল, এবার এটা তো ভেদক, এই দুটো সমান্তরাল এবং এটা ভেদক, দ্যাট মিন্স এই কোণটা আর এই কোণটা সমান। যেরকম আমরা পড়েছিলাম দুটো, এখানে দেখাচ্ছি দুটো সমান্তরাল সরলরেখা, একটা ভেদক রয়েছে, রাইট? তো এখানে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কি ছিল, সমান ছিল, দ্যাট মিন্স এই কোণটা আর এই কোণটা সমান। সো এটা যদি 110 হয়, এটাও কত হবে, 110 ডিগ্রি। নাও এটা 40 ডিগ্রি, এটা 110 ডিগ্রি, দ্যাট মিন্স এই x টা কত হবে, এগেইন এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ADE। সো AD এর মধ্যে কোণ A = 40 ডিগ্রি, কোণ E = আমরা বের করলাম 110 ডিগ্রি, দ্যাট মিন্স এই দুটোর মান যোগ করলে কত হবে, 150 ডিগ্রি। সো টোটালটা আমরা জানি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো বাদ দিলে 150 বাদ দিলে কত থাকবে, 30 ডিগ্রি। সো এখানে আমাদের x এর মান কত হলো, 30 ডিগ্রি। সো এগেইন এখানে আমরা কিন্তু এই কনসেপ্টটি ইউজ করলাম। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বিপরীত কোণ, অনুরূপ কোণ আর একান্তর কোণ, যেটা ইউজ করে কিন্তু আমাদের প্রবলেম সলভ করতে হবে। সো কোয়েশ্চেন কিন্তু এরকম একটা আসতে পারে। ওকে, সো এগেইন এখানে আমি একবার বলে দিচ্ছি যে এখানে একটা ত্রিভুজের আমরা জানি যে তিনটে কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। সো এখানে দুটো কোণের মান দেওয়া আছে, সো 3 নম্বর কোণটা আমরা এখান থেকে বার করতে পারবো, 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টি বাদ দিলেই আমরা কি এটা পেয়ে যাব, ঠিক আছে? নেক্সট এই দুটো DE আর BC দুটো হচ্ছে প্যারালাল অর্থাৎ সমান্তরাল, এবং AC হচ্ছে ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ কোণ AED
ইজ ইকুয়ালস টু কোণ এসিবি হবে। ওকে, নাও এখান থেকে ই কোণটা আমরা পেয়ে গেলাম। সো এবার আমাদের বাকি থাকলো কোণ এডিই। নাও কোণ এইডি আমরা পেয়ে গেছি, আর কোণ এ তো দেওয়াই আছে 40 ডিগ্রি। দুটো কোণের মান আমরা জানি। সো আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। সো এগেইন 180 থেকে এই দুটো কোণের মান যোগ করে যদি বাদ দিই তাহলে থার্ড কোণটার মান কিন্তু আমরা পেয়ে যাব, রাইট? সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।